সেজদার দোয়া কবুল হয় সবচেয়ে বেশি। দোয়া নামাজের সালাম ফিরানোর পরও কবুল হয়, এটাও হাদিসে আছে। কিন্তু নামাজের সালাম ফিরানোর দোয়া, পরের দোয়া যত কবুল হয়, নামাজের ভিতরের দোয়া কবুল হয় তার চেয়েও বেশি। স্পেশালি সেজদার দোয়া। قال النبي صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجد فأكثر الدعاء رواه مسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বান্দা যখন সেজদা যায় সে তার আল্লাহর খুব নিকটে চলে যায়। সেজদা হলো রবের নিকটে পৌঁছে যাওয়া। তাই উম্মত শোনো, ফাকসিরুদ দুআ, যখন সেজদা যাইবা বেশি বেশি মনে রাখুতি আল্লাহর কাছে পেশ করো, বেশি বেশি দোয়া করো, কারণ সেজদার দোয়া আল্লাহ ফিরায় না। আমার প্রিয় ভাই, বিপদ আসবে, মুসিবত আসবে, সেজদায় চলে যাবেন, সেজদায় গিয়ে দোয়া করবেন। এই অভ্যাস আসেনি আপনাদের? আচ্ছা, সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা, এটা না, এটা তাসবিহ, এটা দোয়া না, বরং সেজদায় গিয়ে দোয়া করতে বলা হয়েছে। সুবহান রাব্বিয়াল আলা তো সবাই পড়ে। আমি একটু পানি খাবো, এর মাঝে আপনাদের থেকে জানতে চাই, একটু হাত তোলা দেন তো, সেজদায় গিয়ে দোয়া করার অভ্যাস কার কার আছে? একটু হাত তুলে দেখান তো। দেখেন, অর্ধেক কিন্তু হাত তোলেনি। নামান হাত। অর্ধেকের চেয়ে কম লোক হাত তুলেছেন। অথচ আপনাদের জীবনে 30 বছর চলে গেছে, 20 বছর চলে গেছে, 40-50 চলে গেছে, যেখানে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় আপনি সেই ট্রেন মিস করেছেন 40 বছর ধরে। দোয়া কবুল হয় না, পীরের দরবারে চলে যায়। দোয়া কবুল হয় না, হুজুরের কাছে দৌড় মারে। দোয়া কবুল হয় না, আফসোস করে, মানুষের কাছে অভিযোগ অনুযোগ করে, আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে খাজা বাবার কাছে চাওয়া শুরু করে। কেমনে কবুল হবে? দোয়া কবুলের আসল জায়গায় তো তুমি দোয়া করোই নাই। এই জন্য আজ থেকে এই একটা আমল আমার আজকের ওয়াজের ফার্স্ট দিলাম, তারপরে বাকি আবার কথা চলবে। যত বিপদ হবে, মুসিবত হবে, আল্লাহর কাছে বলার 1 নাম্বার জায়গা কোনটা? সিজদা। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর হাবিব বিপদ দেখলে, মুসিবত দেখলে নামাজে দাঁড়িয়ে যেতেন, সেজদায় গিয়ে দোয়া করতেন। মা আয়েশা বলেন, আমি শুনলাম প্রিয় নবী নামাজের সেজদায় দোয়া করছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আমার রব, তুমি যে তোমার কোরআনে বলছো হিসাব সহজ করে নিবা, ডান হাতে আমল নামা জারে দিবা। আমি নবী মুহাম্মদ তোমার কাছে দরখাস্ত করে রাখলাম, কিয়ামতের দিন আমার হিসাবটা সহজে নিয়ে নিও। নামাজ শেষ হলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি প্রিয় নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহি, আপনাকে নামাজের মাঝে দোয়া করতে শুনলাম, আমি আপনার কাছে জানতে চাই, ওয়ামাল হিসাবুল ইয়াসির, এই যে আপনি বললেন আল্লাহ আমার সহজ হিসাব নিও, সহজ হিসাবের অর্থটা কি? এটা আবার কি জিনিস? প্রিয় নবী জবাব দেন, আইয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু। সহজ হিসাব মানে হলো, কিছু লোক হাসরের ময়দানে এমন থাকবে যাদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দেবে, আমলনামা খুলতে বলবে না, পড়তেও বলবে না, শুধু আমলনামা দিয়ে এক নজর তাকাইয়া বলবে, যা যা তোরে জান্নাত দিয়ে দিলাম। ফাইন্নাহু মান নুকিশা হালাকা ফাইন্নাহু মান নুকিশা উযযিবা। ও আয়েশা শোনো, আল্লাহ যাকে হাসরের দিন বলবে হিসাব দাও, হিসাব দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই। ফাইন্নাহু মান নুকিশা উযযিবা, আল্লাহ যার হিসাব চাইবেন সে জাহান্নামী হতে বাধ্য। এজন্যই তো আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে কাহার সূরত ধরে প্রকাশিত হবেন, তখন সব নবীরা পর্যন্ত কি বলবে সেদিন? একটু নিজেরা বলেন না, কি বলবে? ইয়া নাফসি ইয়া নাফসি। বাংলা অর্থ কি? আমার কি উপায়, আমার কি উপায়, আমার কি হবে? কারণ সব নবী জানে আল্লাহ যদি ধরে তাহলে আল্লাহ থেকে ছাড়ানোর ক্ষমতা কারো নাই। আদম নবী বলবে, আমার আল্লাহ বলছিল গাছের কাছে যেও না, জান্নাতে আমি তো গেছিলাম, বুঝেছি আল্লাহ আমারে মাফ করে দিছে, কিন্তু যিনি জামিন দেয় ওই হাকিম জামিন ক্যান্সেল করার অধিকার আছে না নাই? এজন্য কিছু মামলা দেখবেন জামিন ক্যান্সেলও করে। আপনারা যারা মামলা খাইছেন, জেল টেল খাইছেন, তারা জানেন এগুলা।
যে আপনারা জামিন দিছে, জামিন দেওয়ার সময় বলাই আছে মাঝে মাঝে হাজিরা দিও, এজন্য কি কয় আমার অমুক তারিখে হাজিরা আছে। আপনি যদি হাজিরা দিতে না যান তাহলে জামিন কি হয়ে যায়? ক্যান্সেল হয়ে যায়। বলে ওয়ারেন্ট দিয়ে দিলাম, ধরে নিয়ে আইও। যেই হাকিম জামিন দেয় সে হাকিম জামিন ক্যান্সেল করার অধিকারও রাখে। আদম নবী বলবে আল্লাহ আমারে জামিন দিছে, মাফ করছে, কিন্তু আজকে হাসরের ময়দানে যদি আল্লাহ বলে আদম জবাব দেও ওই গাছের কাছে কেন গেলা, আমার উপায় নাই, ইয়া নফসি ইয়া নফসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এটাই হলো হিসাবে ইয়াসির। আল্লাহ যাদেরকে হিসাবে ইয়াসির করে আমলনামা ডান হাতে দেবে, ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আমার আল্লাহ নিজে বলেন শোনো, তারা আনন্দে লাফাইতে লাফাইতে হাসরের ময়দানে নিজের মা বাবা, 5 জন বউ ছেলে মেয়েরে খুঁজতে বের হয়ে যাবে।